হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর করে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি। কিরকম? প্রথমেই তিনি এই কথাটা বলার জন্য তিনি বলছেন অত্তিনের কসম, জৈতুনের কসম। তিন একটি ফল যাকে যজ্ঞ ডুমর বলা হয়, জৈতুন হচ্ছে অলিভ। তিনের কসম, জৈতুনের কসম, আর সিনাই উপত্যকা তুরের কসম, আর তিনি কসম করলেন নিরাপদ মক্কা নগরীর। এতগুলো কসম করার পরে আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে, স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানী, জাপানে একটি রোগ দেখা দিয়েছিল যে মানুষের যখন ৩৫ বছর বয়স হয়, ৩৫ বছর যখন বয়স হয়ে যায় তখন মানুষের চামড়াগুলো কুঁচকে যাচ্ছিল, মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছিল। জাপানের বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে বলছেন যে কি ব্যাপার, আল্লাহ বলছেন যে মানুষকে সুন্দর করে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি, এই কথা বলার আগে তিন এবং জয়তুনের কসম কেন করলেন? ওখানে তো অন্য কিছুর কসম করতে পারতেন। তিন এবং জয়তুন নিয়ে জাপানের বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন। গবেষণা শুরু করার পরে তিনারা বুঝতে পারলেন যে তিন এবং জয়তুন এমন একটি ফল, যে ফলের ভিতরে এমন কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিনের অভাবে মানুষ বৃদ্ধ হয়ে যায়। অতএব এ আবিষ্কার আমাদেরকে করতে হবে। জাপানের বিজ্ঞানীরা তিন এবং জয়তুনকে নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তারা মেডিসিন আবিষ্কার করলেন, কিন্তু তারা যখন প্রয়োগ করছেন মাত্রা ঠিক পাচ্ছেন না। তখন আরবের একজন ইসলামী বিশেষজ্ঞ কোরআনের পণ্ডিত ডক্টর তোহা ইব্রাহিমকে জাপান থেকে ফোন করা হলো। বলা হলো যে তোমরা তো বড় বড় কথা বলো যে কোরআন সব সমস্যার সমাধান, অতএব এই সমাধানটা আমাদেরকে দিতে হবে যে কত মাত্রা দিলে পারে এর সমাধান হতে পারে বা মেডিসিনটা আমরা আবিষ্কার করতে পারি। তোহা ইব্রাহিম তিনি একজন কোরআনের হাফেজ এবং ডক্টর পিএইচডি হোল্ডার ব্যক্তি। তিনি বললেন যে পবিত্র কোরআনে তিন এবং জয়তুন যতবার লেখা আছে ততবার তয় মাত্রা একবার দিয়ে আপনারা পরীক্ষা করে দেখুন। তোহা ইব্রাহিম পবিত্র কোরআনে বললেন যে তিনের কথা একবারই আলোচনা করা আছে, ফলে তিন এক মাত্রা দেবেন আর জয়তুন ৭ মাত্রা। কারণ পবিত্র কোরআনে সূরা আনআম ৯৯ এবং ১৪১ নম্বর আয়াত, সূরা নাহল ১১ নম্বর আয়াত, সূরা মুমিনুন ২০ নম্বর আয়াত, সূরা নূর ৩৫ নম্বর আয়াত, সূরা আবাসা ২৯ নম্বর আয়াত এবং সূরা ৩ ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ২ নম্বর আয়াত। ফলে পবিত্র কোরআনে ৭ বার জয়তুনের কথা আছে, অতএব ৭ মাত্রা দিয়ে দেখুন। বলে তিন এবং জয়তুন যখন এক এবং জয়তুনের ৭ মাত্রা দেওয়া হলো, এই যখন মেডিসিনটা যখন জাপানের ওই ধরনের রোগীদের ওপরে প্রয়োগ করলেন, ১ সপ্তাহের মধ্যে এর ফল পেয়েছে। বর্তমান গুগল সার্চ করে দেখবেন যে জাপানে মানুষ বৃদ্ধ হয়ে যায় অথচ মনে হয় যে ইয়াং। গুগলে সার্চ দিয়ে দেখবেন, এখন না কালকে দেখবেন। প্যারে হাজিরিন, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিন এবং জয়তুনের কসম করে বললেন আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি।